ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমি ইক্লিপস আইডি যেটা ইক্লিপস আইডিতে আপনি স্প্রিং অ্যাপ্লিকেশন কিভাবে ডেভেলপ করবেন ওটা সম্পর্কে দেখাবো। আসলে ঠিক ওটা সম্পর্কে দেখাবো না, মানে করসপন্ডিং যে টুলটা আছে টুলসটা কিভাবে ইনস্টল করবেন সেটা দেখাবো। খুবই ছোট একটা ভিডিও হবে, ঠিক আছে? আচ্ছা, মনে করেন এটা একটা ব্যাপার, এটা একটা আইডি ইক্লিপস আইডি যেটা স্প্রিং এর সাথে রিলেটেড, তাই তো? আপনি যদি ওই স্প্রিং অ্যাপ্লিকেশন করতে চান, স্প্রিং স্টার্টার প্রজেক্ট, স্প্রিং বুট অ্যাপ্লিকেশন আপনি এখান থেকে করতে পারেন, তাই তো? অপশনগুলো সিলেক্ট করে নেক্সট নেক্সট করে গেলেই হবে আর কি, ঠিক আছে? এখন এই যে ব্যাপারটা যে আপনি এই জিনিসটা কিভাবে আসবে স্প্রিং স্টার্টার প্রজেক্ট, মানে এই জিনিসটা ইজিলি কিভাবে আসবে, মানে এখন এখানে একটা অপশন আছে যে আপনি ইক্লিপস যেটা আছে স্ট্যান্ডার্ড ইক্লিপস যেটা আছে জাভার জন্য সেটা ইনস্টল করলেন, তারপরে করসপন্ডিং স্প্রিং টুলসটা প্লাগইন হিসেবে ইনস্টল করলেন। ইনস্টলটা নরমালি আপনাকে যে অপশনগুলো ইউজ করা দরকার হবে ইক্লিপস মার্কেটপ্লেস, ইনস্টল নিউ সফটওয়্যার, চেক ফর আপডেটস, মানে এই জিনিসগুলো দিয়ে আপনাকে এটা করতে হবে, ঠিক আছে? এটা তো একটা অপশন। তাহলে প্রথম অপশনটা কি? ইক্লিপস ইনস্টল করলেন, ডাউনলোড করলেন, ইনস্টল করলেন, তারপরে কি হবে আপনার হেল্প থেকে স্প্রিং টুলস সেটা ইনস্টল করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি জিনিসটা পাবেন। আচ্ছা, আর একটা অপশন কি আছে? আর একটা অপশন হচ্ছে যে আপনার ওই স্প্রিং টুলস যেটা আছে স্প্রিং টুলসটা ডাউনলোড করবেন, মানে spring.io/tools এখান থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে? ডাউনলোড করলে মানে তখন অটোমেটিক্যালি জিনিসটা মানে কম্বাইন একসাথে থাকবে আর কি, ঠিক আছে? সেটা আপনাকে স্প্রিং টুলস ট্র্যাডিশনালি ইনস্টল করতে হবে না। তাহলে মানে spring.io/tools এটা কি? এটা আসলে ইক্লিপস যেটার ভিতরে টুলসটা মানে অলরেডি ইনস্টল প্যাকেজ করা একসাথে করা আছে আর কি, সেটাই, ঠিক আছে? আর কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করবেন? এখান থেকে এখানে যাবেন, তাই তো? আচ্ছা, এখন আর কিছুকে দেখানোর দরকার আছে? আচ্ছা, নর্মালি আমরা কিভাবে করি? নর্মালি আমরা start.spring.io যেটা আছে মানে ওটার আরেকটা অপশন। আপনি মনে করেন যে স্প্রিং বুট অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে কি করতে আপনার স্প্রিং ওয়েবসাইট যেটা আছে সেখান থেকে গিয়ে আপনি একটা মোটামুটি ভাবে একটা বয়লার প্লেট কোড অথবা মানে একটু স্টার্ট হইতে ধরনের জিনিস জেনারেট করে নিয়ে এসে তারপরে ইম্পোর্ট করে মানে ইক্লিপস আইডির ভিতরে আপনি করতে পারেন। ইক্লিপস আইডিতে করতে পারেন, ইন্টেলিজেতে করতে পারেন, অথবা নেটবিনস যেটা আছে নেটবিনসও করতে পারেন। আচ্ছা, আমি তাহলে একটু ওই ব্যাপারটাও দেখাই। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আচ্ছা start.spring.io আর আপনি যেটা স্প্রিংটা করতে চান ম্যাভেন প্রজেক্ট, ম্যাভেনটা আসলে মানে ইদানিং মোর আমার যেটা মনে হয়, ঠিক আছে? স্প্রিং বুট নতুনটাও নিতে পারেন, কম ডট আচ্ছা জাভা 11, তারপর ডিপেন্ডেন্সি কি দিতে পারেন? স্প্রিং নেটিভ, যেমন করে স্প্রিং ওয়েবটা একটা কমন একটা ব্যাপার, স্প্রিং ওয়েব সেটা আপনি করতে পারেন। এটা হচ্ছে রেস্টফুলও থাকবে, এমভিসিও থাকবে, আচ্ছা অ্যাপাচি টমক্যাটের ডিফল্ট এমবেডেড কন্টেইনার। আচ্ছা, আপনি স্প্রিং রিঅ্যাক্টিভ ওয়েব, আপনি যদি রিঅ্যাক্টিভ এর থ্রুতে করতে চান, রিঅ্যাক্টিভ অপশনটা রাখতে চান, এটা ওয়েব বেসড, ঠিক আছে? সেটার সাথে আপনি যদি মঙ্গোডিবির সাথেই করে আপনি একটা ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন বানায় ফেলতে পারবেন। আচ্ছা, আমরা আপাতত যেটা সিলেক্ট করছিলাম যে স্প্রিং ওয়েব, ঠিক আছে?
সরি। আচ্ছা, মানে এটা হলো আর কি। আচ্ছা, ওকে, মানে এভাবে আমরা করি, কিন্তু ইনস্টলেশন কি আমরা বললাম এক্লিপসের হেল্প থেকে ইনস্টল। আর আসলে মেইন টপিক যেটা ছিল ওইখানে আসলে যাওয়াটা ভালো ছিল, তাই না? এটা তো আমরা দেখাতে চেয়েছিলাম, তাই তো? মানে এখান থেকে ডাউনলোড করতে হবে আর কি। উইন্ডোজ হলে উইন্ডোজ, ম্যাক থেকে হলে আচ্ছা ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে এটা থাকবে। আচ্ছা, মনে করেন আমার ক্ষেত্রে কি হয়েছে, যে মনে করেন যে ডাউনলোড করলাম, তাই তো? ইনস্টল সফটওয়্যার, মনে করেন যে এটা ডাউনলোড করা হয়েছে, তারপরে জার ফাইল ডাবল ক্লিক করেন, এক্সিকিউট হবে, এক্সিকিউট হলে এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এখানে যে স্প্রিং টুল সেট করলে ওটা আসতেছে, আর বুঝতেই পারতেছেন ইক্লিপসটা ওখানে আছে। আচ্ছা, আমি মনে হয় ক্রোম শেয়ার করছি, কিন্তু এদিকে শো করতেছি স্ক্রিন। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আপনার এই যে এখান থেকে ডাউনলোড করলেন, তাই তো? ডাউনলোড করলে কোথায় আসতেছে? ডাউনলোড করলে যেরকম একটা জার ফাইল হবে, ডাবল ক্লিক করলে কি হবে, এরকম একটা জিনিস হবে। যেহেতু জার ফাইল কি এক্সিকিউশন ব্যাপার, সেটা আপনার সিস্টেমে যাওয়া লাগবে, তাই তো? জিআরই জেডিকে গুলো লাগবে আর কি। ঠিক আছে, তারপরে স্প্রিং টুল সুইট 4 যেটা আছে, এখানে ডাবল ক্লিক করলে আপনার স্প্রিং এর যে ব্যাপারটা আছে সেটা চলে আসবে। আচ্ছা, আমি দেখি যে এখন কিছু আছে কিনা এখানে। আচ্ছা, আমি হয়তো ক্লোজ করে দিছি। আচ্ছা, কারেন্টলি ইন ইউজ, তার মানে হইতে পারে যে অলরেডি এটি ইনস্টল করা আছে কোথাও। আচ্ছা, এটা সরি, নট ইনস্টল করা, মানে ওপেন করা আছে। ঠিক আছে, আর এখানে আপনি যদি ইম্পোর্ট করতে চান, আপনি জাভা প্রজেক্ট দিয়ে করলেও হবে। ঠিক আছে, যখন ইম্পোর্ট করতেছেন, এখন মেইন ব্যাপার যেটা আছে যে মানে লাইব্রেরি রেফারেন্সটা ঠিক মতো থাকলেই হয়ে যাওয়ার কথা আর কি। আচ্ছা, ডেমো আচ্ছা, মনে করে এটা আনলাম। এটা আসলে এখন যে ডাউনলোড করলাম সেই ডেমো, এটা আমি হয়তো আগে করছিলাম আর কি, হয়তো গতকাল। যেটাকে আপনি জাভা অ্যাপ্লিকেশন হিসেবে রান করতে পারবেন। আচ্ছা, এটা হয়তো মানে যাই হোক, এটা ব্যাপার না। যাই হোক, আমার কথা হচ্ছে যে মানে আপনি ইম্পোর্ট করলেও করতে পারবেন। এখানে মানে একটু মনে হচ্ছে যে ডাজ নট লুক কোয়াইট রাইট টু মি, মানে স্ট্রাকচারটা। ঠিক আছে, যাই হোক, আমি এক্সপ্লোর করতেছি না। মেইন ব্যাপার যেটা আছে যে আপনি ইম্পোর্ট করলেও কাজ করতে পারবেন, অথবা ওই আপনি যখন ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে ডাউনলোড হলে সেটা দিয়েও কাজ করতে পারবেন। আচ্ছা, তাহলে ইনস্টলেশন spring.io/tools ওখান থেকে ডাউনলোড করে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমি আসলে আরেকটা জিনিস চেক করতে চাচ্ছিলাম, মানে eclipse.exe যেটা আছে এটা করলেও কি হয় কিনা, মানে ওই অপশনটা থাকে কিনা। ঠিক আছে, যখন আমরা দেখি যেখানে আসলে কি আছে ইনস্টল করা বা ওপেন করা।
আচ্ছা, মনে হচ্ছে যে এটা দিয়ে করাটাই মনে হচ্ছে যে ইটস ওয়ার্কিং। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা আছে এখানে, একটা কনফিগারেশন ফাইল থাকবে, মানে ইন জেনারেল ইক্লিপসের ভিতরে একটা থাকে। আচ্ছা, ইনি ফাইল যেটা আছে, required জাভা ভার্সন, আচ্ছা এমন হতে পারে যে মানে ইট ইজ নট সাপোজ টু ওয়ার্ক, অথবা যে আপনার কনফিগারেশন এরর যেটা দিচ্ছে সেটাকে আপনাকে ফিক্স করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, আচ্ছা মানে আমাকে একটু ব্রেক নিতে হয়েছিল। সো ব্যাপারটা মনে হতে পারে যে আমরা হয়তো অ্যাপ্লিকেশন রানিং এর কোনো একটা পাশাপাশি দেখতেছিলাম। এটা যাই হোক, মানে আমাদের মেইন গোলটা কি ছিল, যে স্প্রিং টুলসটা ইনস্টল করা, ওইটাই। তারপরে ইম্পোর্ট অর ক্রিয়েট প্রজেক্ট নিয়ে আসা, সেটাই। অনেক ক্ষেত্রে আপনাকে হয়তো গ্র্যাডল ইনস্টল করা দরকার হতে পারে, ম্যাভেন ইনস্টল করা দরকার হতে পারে। আপনি যে প্ল্যাটফর্মে করতে চান বা যে প্রজেক্টটা যে প্ল্যাটফর্মে করা হয়েছে ওইটার উপর বেস করে কি করতে আপনাকে ম্যাভেন ইনস্টল করতে হতে পারে, গ্র্যাডল ইনস্টল করতে হতে পারে। জাস্ট করসপন্ডিং ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে এক্সট্রাক্ট করে তারপরে তো আপনার উইন্ডোজের যে সিস্টেম ভেরিয়েবল, এনভায়রনমেন্ট ভেরিয়েবল যেটা আছে, সেখানে সিস্টেম পাথের ভিতরে পাথগুলো দিয়ে দিতে হবে। ম্যাভেনের জন্য আপনার ওই ম্যাভেনের এখানে মানে ডাউনলোড আছে, ডাউনলোড করবেন। তারপরে তো সিস্টেম ওখানে যেটা আছে, আপনি যদি গ্র্যাডেলের কথা বলেন, গ্র্যাডেল একই রকম ইনস্টল করে তারপরে তো পাথ ভেরিয়েবলে দিয়ে দিতে হবে। আচ্ছা, যাই হোক, আমাদের মানে মেইন গোলটা ছিল যে আমরা ওই স্প্রিং বুটের যে টুল সেট আছে সেটা ইনস্টল করা, সেটা আমরা অলরেডি করছি। ঠিক আছে। আমরা একটা বলছিলাম যে মানে ইক্লিসের ভিতরে ইনস্টল সফটওয়্যার অর্থাৎ মার্কেট প্লেস, ওটা একটা অপশন। আর একটা অপশন কি ছিল, আর একটা অপশন হচ্ছে spring.io/tools, ওখান থেকে ডাউনলোড করে আনজিপ করা, তাই তো। তারপর আমরা কি দেখবো, নিউ যেটা আছে ওখানে নিউ ব্র্যান্ডের আমরা দেখতে পারবো। ওখানে অপশন সিলেক্ট করার মাধ্যমে আমরা একটা মানে প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। আর আমরা কি করতে পারি, start.spring.io ওখান থেকে করতে পারি, অথবা নিউ স্টার্টার, ওখানে মানে সিমিলার একটা অপশন সিলেক্ট করতে হবে, ম্যাভেন আর গ্র্যাডেল, তারপরে ডিপেন্ডেন্সিস আর কি টাইপের জিনিস, এটা কি ওয়েব না রেস্ট নাকি নেটিভ স্প্রিং, ওদের কোনো অপশন সিলেক্ট করার পরেই আপনার মানে পুরো বিষয়টা অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হবে। আচ্ছা, যাই হোক, মানে আবার দেখা হবে, ভালো থাকবেন, বাই।